ফিরে এসেছি সালকা। আমি জানতাম, আমি জানতাম তুমি একাই ফিরে আসবে। শোনোনি তো তুমি আমার কোনো কথা? বারবার তোমাকে নিষেধ করেছিলাম, ভাবতে মায়ের কথা একবার মনে করো। বিবাহ দিতে হবে না লক্ষ্মীর ধরে। আজকে তো তুমি শূন্য হাতে ফিরে এসেছো। সালকা, বরণডালা হাতে নিয়ে তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো। কখনো নবসাজে সজ্জিত হয়ে বরবধূ আসবে। আমি একা নয় সালকা, একা নয়। কি করে ভাবলে তুমি? এই দেখো তো, দেখো তো, এই দেখো তো, এই দেখো তো সালকা কেমন বানিয়েছে। এ তুমি কাকে নিয়ে এসেছো? মেরাই, হে বাবা, সাক্ষাৎ ঘরের লক্ষ্মী। তুমি আমার ঘরের লক্ষ্মী, তো আমাকে সান্ত্বনা দিচ্ছ। সাউন্ডটা ঠিক করুন না। আমার ঘরের লক্ষ্মীকে এনে তো তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না। সালকা, এ তো মনে হয় সাক্ষাৎ আমার ঘরের লক্ষ্মী গো। তাই তোমায় না বলেছিলাম সেদিন, বৌমার যেমন রূপ তেমনি তার গুণ। সেদিন তো আমিও অবাক হয়েছিলাম সালকা, কিন্তু আজ তুমি আজকে আমি অবাক। তবে বেনে একটা কথা বলবো, কি? একটু আমাকে ছুটে দেবে? তুমি ঘরের লক্ষ্মী এনেছো না আমার বৌমাকে এনেছো বেহুলাকে? যাও সালকা যাও, আমি অনুমতি দিলাম। মেরাই, মা, আহা কি বা মরি মরি রূপ। প্রণাম তবু চরণে চরণ। সুখে থেকো মা, সুখে থেকো। লখাই, নিশ্চয়ই মায়ের কথা মনে পড়েছিল বুঝি। কোনদিন তোমাকে ছেড়ে একা থাকিনি। আরে তোমাকে মনে না করে কি আমি থাকতে পারি গো? এই হৃদয়ে এক মুহূর্ত যে আমি তোমায় স্মৃতি বুঝতে পারিনি। লখাই, মাগো, আমার দেহ ছিল সেই উজানি নগরে, কিন্তু এই মন যে ছিল তোমায় আর চিন্তা নয় বাছা। সালকা, কি গো? শুধু কি বৌমার মুখপানে চেয়ে দেখবে? শুধু কি বৌমার রূপের প্রশংসাই করবে? তুমি বরণ করবে না বুঝি? হাই রে, সত্যি আমি ভুলে গেছিলাম গো, সত্যি আমি ভুলে গেছিলাম। সবটাই তো অবাক হচ্ছে কি জানো, কি গো? চম্পকনগরে এসে শুধু সারা জীবন কেঁদেই গেলে, পেলে না সুখ, পেলে না শান্তি। কিন্তু কতদিন পর তোমার মুখে এই হাসিটা দেখে আজ আমার জীবন ধন্য হলো সালকা। বেশ, তুমি শুধু আমাকে ওই আশীর্বাদটুকুই করো। তোমার আশীর্বাদে যেন আমি বাকি জীবনটুকু যেন একটু শান্তিতে থাকতে পারি। পৃথিবীর সমস্ত পূর্ণাধারা তোমার মস্তকে বর্ষণ হোক সালকা। আজ চম্পলা নগরে দেখো, দেখেছো সালকা কাণ্ড? বধূ এলো গো। দেখেছো সালকা কাণ্ড? কি আনন্দ! আজ চম্পলা নগরে দেখো, বধূ এলো গো। আজ চম্পলা নগরে দেখো, বধূ আমার সঙ্গ বাজা উলুনা দিদি এলো গো।
দেখেছি সনেকা, আজকে ওকে মন ভরে আনন্দ করতে দাও, সবাই আনন্দে বিভোর। ওকে প্রাণ ভরে আনন্দ করতে দাও। মাগো যে আনন্দ ওর মন থেকে সারা জীবনের মতো মুছে গেছিল কোনোদিন, ওই হাসিটুকু আমরা কেউ দেখিনি। আজকে দেখো সেই হাসি ফুটছে মুখে। আনন্দ করো বাচ্চা, তুমি তুমি নয় জন মুছে দিয়ে আমার রাত হইতে বরণ করো, আমাদের রাজশাহীর ভিতরে ওমা এসো এই সবাই বরণ করো সনেকা। পড়িয়ে দাও। এ হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্মৃতি গো। যেদিন আমি বধূ বেশে এসেছিলাম সেদিন তিনি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, বৌমা এই স্মৃতিটুকু তুমি যত্ন করে রেখো। সনেকা, তাই আর কাকে দেব বলো, কয়দিন আর এই পৃথিবীতে বাঁচবো। দেখো দেখো আমার বৌমাকে আমার শাশুড়ি মায়ের স্মৃতিটুকু দিয়ে আমি তাকে আশীর্বাদ করি, আশীর্বাদ করি। কিন্তু অমন করে কাঁদতে নেই সনেকা, আজ আমার আনন্দের দিন। ঠিক আছে। হাসো, আনন্দ করো। এসো বাছা, এসো। মা এটি কথা বলবো মা? কি হয়েছে? বলছিলাম কি আপনাদের রাজপ্রাসাদে আপনাদের আত্মস্বজন সবাই কিছু আছে, হ্যাঁ সবাই আমার দিদি বহু মূল্য বস্তু দিয়েছে। মা গো কি হয়েছে? কি হয়েছে বাবা? একটু বাবুকে বলো না, একটু আমি দিদি ভাইকে কিছু দিতে চাই। তুমি আমার কিছু দিতে চাও? মানে শোনো শোনো, এই নেহা, নেহা এত সংকোচ কেন? কিছু হয়েছে বুঝি? এই বলছো না কি হয়েছে সনেকা, বলো না। কিছু দিতে চাই বৌমাকে। আমরা যখন সবাই কিছু দিয়েছি ও কিছু দিতে চাই, তুমি অমত করো না বেলে। নেহা, বাবু এতদিন জানতাম রক্তের সম্পর্ক থাকলে শুধু আপন হয়, কিন্তু আজ তুমি যে প্রমাণ করে দিলে রক্তের সম্পর্ক না হলেও মানুষ যে কত আপন। আমি অনুমতি দিলাম না, আমি অনুমতি দিলাম। যাবো বাবু, যা বাবা যা। আমার দিদি ভাই এক রাজঘরে রাজকন্যা আর দিদি ভাই এসেছে রাজবধূ মতো হয়ে, কিন্তু তার অঙ্গে বহুমূল্য বস্তু রয়েছে। ওই অলংকারের সাথে আমার ছোট অলংকার মনে হচ্ছে মানাবে না। মা যা না। ওমা, এ তো সোনা, কোথায় পেলে বাবা তুমি? মা গো এটা আমার মায়ের দেওয়া, তোমার মায়ের দেওয়া গয়না দিয়ে তুমি? আমি আবার দিদি ভাইকে দেবো। একবার দাও বাবা। যদি আমি বয়সে তোমার থেকে ছোট না হতাম, আজ আমি তোমার দুটি পা ছুঁয়ে একটা প্রণাম করতাম। কি বলছো মা? যাকে আমি গর্বে ধারণ করিনি, যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আজ এইটুকুন ভালোবাসায় তুমি তোমার মায়ের স্মৃতিটুকু দিয়ে তুমি আশীর্বাদ করবে। হ্যাঁ মা, ভগবান কেন তোমাকে আমার গর্বে দেননি? তুমি তো আজ আমার জ্যেষ্ঠ সন্তান।
এই সুমনের কাঁদতে নেই, নেড়া কাঁদতে নেই। লোকে কি ভাববে, লোকে কি বলবে? সত্যি জানা না আমি তোমাদের বংশের কেউ নই। আমি আমি সারা জীবন এই বাড়িতে আমি ভিত্তিগুলি করি। অথচ ওই যে তোমার শাশুড়ি মা না, তোমার শাশুড়ি তোমার বড় শ্বশুর যখন ছিলেন তখন থেকে আমি এই রাজবাড়ি গায়ে থাকি। ওই মা, তুমি সেই মায়ের বধূ মাতা হয়ে এসেছো। দাদা ঠাকুর, আপনি তো এই বাড়ির গুরুজন, অমন করে বলতে নেই দাদা ঠাকুর। আরে কত গুণ তোমার। হায় রে, তোমার মা অবশ্যই লক্ষ্মী রয়েছে। লক্ষ্মী না হলে এমন করে লক্ষ্মী প্রতিভা জন্ম দিতে পারে গো। দিদি ভাই, তোমার অঙ্গের মধ্যে সোনার পরিপূর্ণ ভরা রয়েছে। তবে এই ছোট দাদু ভাই তোমাকে কি অলংকার দিচ্ছে দিদি ভাই, মনে যদি কিছু না করো। এই আপনি কি বলছেন দাদা ঠাকুর? আপনার এই অলংকার অলংকার নয়, এই অলংকার আপনারা আমার কাছে আশীর্বাদ, আরে আমি মাথায় তুলে রাখবো দাদা ঠাকুর। সুখে থাকো দিদি ভাই, সুখে থাকো, সারা জীবন সুখে থাকো। দেখেছো সরকার, একেই বলে স্নেহের বন্ধন। সত্যি বলেছেন, নিয়ে নাও বৌমা, কোনো সংকোচ করো না, নিয়ে নাও। দাদা ঠাকুর, দেখুন দেখুন, আজ কত সুন্দর যেন সভা পেয়েছে আমার হাতে। ভালো লাগছে তো? হ্যাঁ, আমি সারা জীবন আপনার এই স্মৃতিটুকু ধরে রাখবো। দিদি ভাই, তোমায় এটি শুভ দিনে একটি কথা বলবো। বলুন। আমি তোমার শ্বশুর মশাইকে কোলে পিঠে করে মানুষ করেছি, তখন থেকে রাজবাড়ি থাকি। আর আমার এই এই ছোট্ট দাদু ভাইটাকে আমি কোলে করে মানুষ করেছি। সব সময় ভালোবাসা দিও। আর আমার এই বুড়ো মানুষ তো কে কখন কার কি হয়ে যায়, একটু আমার মাকে, একটু আমার বাবাকে লক্ষ্য করো মা। দাদা ঠাকুর, আপনি অমর করে ও কথা বলবেন না দাদা ঠাকুর। এসো বাচ্চা, এসো বৌমা, এসো। সরকার, ছি, তুমি কে গো মেনে? বৌমা বরণ করে আমি আমার রাজটার সাথে নিয়ে যাচ্ছি, আর তুমি পেছন থেকে আমাকে ডাক দিলে। তুমি কি বললে? লকাইকে তুমি রাজবাড়িতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ মেনে। কিন্তু কেন? কেন? রাজবাড়িতে কেন সরকার? তাহলে কোথায় নিয়ে যাবো আমি? ও বুঝেছি, চম্পকের রাজবাড়িতে তুমি নিজের হাতে কুঞ্জ সাজিয়েছো বলে আজ আমার সন্তানের মধু জামিনী হবে চম্পকের রাজবাড়িতে, তাই না? হ্যাঁ গো। কিন্তু কেন ভুলে যাচ্ছ সরকার? সন্তানের মধু জামিনী হবে চম্পকের রাজবাড়িতে নয়। তাহলে কোথায়? আজ আমার লখায়ের মধু জামিনী হবে ওই সাঁওতালি ভূত লৌহ বাসরে। দাও সরকার, এই লখাইকে আমার হাতে তুলে দাও। না মেনে, না। জীবনে তোমার সকল অনুরোধ রাখার জন্য আমার নিঃস্ব হয়ে গেছে সকল কিছু গো। এই অনুরোধ তোমার আমি রাখতে পারবো না মেনে। সরকার, তুমি মা বলে মাতৃ কর্তব্য করতে পেলে না বলে অমন করে কাঁদছো, কিন্তু আমিও তো পিতা হয়ে পিতৃ কর্তব্য পালন করবো না তা কখনো হয় সরকার? স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান, সন্তানের মঙ্গল কামনার্থে নির্মাণ করেছি নিশ্চিন্ত লৌহ বাসর ঘর। শুধু কি তাই, সেটাই দেখেছি আমি লক্ষ লক্ষ সৈন্য সমস্ত হাজার হাজার পাইক প্রহরী। তাও সরকার, একটা নিশির জন্য লখাইকে তুমি আমার হাতে তুলে দাও। না মেনে, না। এই লক্ষ্মীন্দরকে আমি কিছুতেই তোমার হাতে আমি তুলে দিতে পারবো না, পারবো না গো মেনে, পারবো না। তুমি আমায় ক্ষমা করো। লক্ষ্মীন্দরকে ছাড়া আমি একটা মুহূর্ত কোনোদিন কোথাও গিয়ে থাকিনি। শুধু তোমার মান
হৃদয়কে পাথরে চাপা দিয়ে আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিয়েছিলাম। সনকা তাই বলে আমি লক্ষ্মীন্দরটাকে ওই লোহার বাসর ঘরে আমি মেনে নিতে পারি না। আমি জানি সনকা, তোমার মন যন্ত্রণা উপলব্ধি করতে পারি। তুমি যে মা, তুমি যে আদর্শ মা বলে তোমার হৃদয় মাঝারে আছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা। তাই মমতার মন্দাকিনী হয়ে সন্তানকে বুকে আগলে রাখতে চাও। সনকা, কি গো? কাঁদলে যে চোখের জল ঝরে সেই জল সবাই দেখতে পায়, সবাই অনুভব করতে পারে। কিন্তু জানো, যে চোখের জল দেখা যায় না তাকে কি বলে জানো? কি বলে? তাকে যে অন্তর্ঘাত বলে। সনকা, আমি চাই না সন্তানকে লোহ আসলে নিয়ে গিয়ে তুমি অজান্তে অঝরে নয়নে কাঁদবে। আমি তো মা হয়ে তোমাকে কাঁদাতে পারি না। আমি এই চেয়েছিলাম। তাই কথা দিলাম আমি সনকা, লখাইকে নিয়ে যাবো না ওই সালসালি ভূতরে। এবার তুমি খুশি তো? আমি খুশি গো বেনে, আমি খুশি। কিন্তু সনকা, কি গো বেনে? আজ আমার মন কি বলে জানো সনকা? কি বলে তোমার মন? যেদিন আমি আমার এক এক করে 6টি সন্তানকে হারিয়েছিলাম, কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছিলাম বংশ প্রদীপ লখাই। লখাইকে বুকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে উঠেছে। ভেবেছিলাম চম্পকের লখাই আমার একমাত্র গর্ব, লখাই আমার অহংকার। একদিন আমার অবর্তমানে চম্পকের পবিত্র সিংহাসনে বসে চম্পকের প্রজা পালন করবে। কিন্তু সনকা, কি গো? শুধু কি তাই, লখাইকে পেয়ে আমার অজান্তে অজান্তে এক স্বপ্ন দেখেছিলাম। কি জানো সনকা? কি স্বপ্ন দেখেছিলে তুমি? আমি ত্রিভুবন বিজয়ী দশানন হয়ে আমি যে স্বর্গের সিঁড়ি পাতে চেয়েছিলাম, শুধু কি তাই, অযোধ্যার নির্পতি রামচন্দ্র হয়ে আমি সোনার অযোধ্যা করতে চেয়েছিলাম সনকা। শুধু তাই, আমি পাতালে প্রবেশ করে পাতালে ওই বলিরাজের মতো পাতালের গভীরতা মাপতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ আমার বিবেক, আজ আমার চেতনা কি বলে জানো? কি বলে গো? হাই হাই ভাগ্য! এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে। লখের মাতৃগর্ভে জন্ম হয়েছে। ছি! আমি বুঝি লখের পিতা নয়। তবে কলঙ্কের কালিমা মুছে দিতে লখাইকে আমার হাতে তুলে দাও সনকা। একদিকে তোমার গর্ভজাত সন্তান, আর অপরদিকে তোমার কলঙ্ক। তোমার কাছে কোনটা আপন তুমি সিদ্ধান্ত নাও সনকা। লখাই মাগো, চাষনে বাঁচা ওই বাসর ঘরে চাষ না, তোরা এই মাকে ছেড়ে যা। তোমাকে ছেড়ে যেতে এই হৃদয় যে চাই। ওরে যেও না, যেও না, লখাই
সনকা উড়ে লোহার ঘরে রে ভয়ে ওরে প্রাণ মোর কাঁদে। ঘরে রে আমার নয়ন মনি আমার আধারের আলো রে মনে তুই আমার নয়ন মনি আজকের দিকে তুমি অমন করে কাঁদছো কেন মা? কেন কাঁদছি জানো মা? কেন মা? তোমাকে বরণ করানোর পর আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারলাম না মা। মা তাই মা গো, এই সনকার মনে অনেক কথা তোমাকে বলবো মা গো। শুধু এই নিশিটুকু প্রভাত হয়ে গেলে আমি তোমাকে সকল কথাই খুলে সনকা সনকা এই সুবোধনে কাঁদতে নেই সনকা, তুমি হাসি মুখে বিদায় করো। আমি কথা দিচ্ছি, দেখতে দেখতে পূর্ব দিকে সোনার রবি যখন উদয় হবে, তুমি বরণডাল হাতে নিয়ে ছুটে যাবে ওই সাঁওতালি ভুতরে, বরণ করে নিয়ে আসবে আমি কিছুতেই লক্ষিন্দরকে তোমার সঙ্গে এই বাসর ঘরে যেতে দিতে পারবো না। আমি যে লখাইকে নিয়ে যেতে চাই সনকা। কিন্তু আমি যে সেই বিদায়টুকু দিতে পারবো না গো। সনকা তুমি নিষেধ করো না সনকা, আজ তুমি যতই মানা দাও আমি লখাইকে নিয়ে যাবো। লখাই যাস রে বাবা, তুমি আমায় বিদায় করো, আমায় ছেড়ে যা। বিদায় দিও। ইও মা জননী। লখাই লোবাসরে যাবো
চন্ড যাবো মাগো বাসরে আশীর্বাদ করো মাগো তুমি আমার যেন ফিরে আসি বিদায় করো আমার আই শোনা, আই খুলে আয়, আয় না। বিদায়। আর বাসরেতে ও মাতা যায় যদি মনে চলো রাখিও মাগো পাপায় মনে বাসরেতে ও মাতা যায় যদি যতনে রাখিও মাঝে কত কষ্ট করে বাবু রাখিলে উদারে কত কষ্ট করে বাবু রাখিলে উদারে বিদায় করো বাবু জননী আবার যেন ফিরে আসি বাবু তুমি আমার বিদায় করো নিষেধ করো না সরকার, বাধা দিও না। যদি আমি প্রাণে বেঁচে থাকি মাগো যাসনি লখাই ঋষি বাবা তাহলে আমি পুনরায় তোমার এই অঞ্চলে ফিরে আসবো চল লোকে চল। না লখাই চল। লখাই আই যাবো খোকা। না লখাই লখাই যাসনি বাছা নিষেধ করো না সরকার, তুমি নিষেধ করো না সরকার। কি হলো ও মা তুমি কথা বলো মা তুমি বলো লখাই কোথায় লখাই কোথায় মা আমি লখাইয়ের কাছে যাব লোক ভাই দাদু ভাই চলে গেল মা চলে গেল লক্ষ্মীদের আমাকে না বলে চলে গেল চলে গেল মা চলে গেল দাদাই মা তুই আমাকে ঠাকুর মন্দিরে নিয়ে চল বাবা হ্যাঁ নিয়ে যাবো মা মা গো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্মীদের এসে আমাকে মা বলে না ডাক দেবে মা আমি ওই ঠাকুরের কাছে কামনা করব নিশি প্রমাণ হয়ে গেলে যেন লক্ষ্মীদের এসে মা বলে ডাক দেয় হ্যাঁ মা চলো দুর্গা প্রভাত হলে দুর্গা আমি তোমাদের সাথে